আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের হাকিম মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। দীর্ঘদিন যাবত লাইভে ছিলাম। আজকে থেকে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। আপনাদের ভালোবাসা পেলে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওর আলোচনা হলো চিনি দিয়া। আপনি সাদা চিনি দিয়ে কীভাবে স্বামী স্ত্রী হোক বা প্রেমিকা হোক তাকে বশীকরণ করবেন, এবং যাদের দীর্ঘদিন যাবত বিবাহ শাদী হচ্ছে না বা বিবাহ শাদী আসলেও সম্বন্ধ আসে না বা খোঁজখবর দেয় না, এই ক্ষেত্রে এই আয়াত প্রযুক্ত। এবং আমি যে আয়াতটি বলবো এই আয়াতের মাধ্যমে যদি চিনি করে তাকে খাওয়াইতে পারেন, আপনার বাড়িতে যদি পাত্র সম্বন্ধ হয় আপনার বাড়িতে বসে তারিখ ডেট ফালে করতে যাবে বা তারিখ বিবাহ ফাইনাল করবে এক কথায়। আর যারা অবিবাহিত আছেন এই কাজটি আশা করি বৈধ কাজে করবেন, অবৈধ কাজে কেউ করবেন না। আমি যে আইডি এখন বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ। এই আইডি বৈধ কাজে করবেন, তাহলে আপনার পাপ হবে না। বৈধ কাজ ছাড়া যদি করেন, এই জন্য আমিও দায়ী থাকবেন এবং আপনার পাপ হবেন। যে বিষয়টি উল্লেখ করছি, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি আয়াত। এই আয়াতটি সঠিকভাবে যদি আপনি চিনির মাধ্যমে চিনি ফু দিয়ে যদি যে কোনো আপনার প্রেমিক হইতে পারে, স্বামী স্ত্রী অমিল যাই হোক না কেন, বা মহব্বত নাই বা কাজের দীর্ঘদিন যাবত কাজের ঝগড়া হইতেছে, এই লোককে যদি আপনি এই জিনিসটা খাওয়াই দিতে পারেন, এই ক্ষেত্রে দ্রুতভাবে আপনার মহব্বত সৃষ্টি হবে। এটা যদি মহব্বত সৃষ্টি হবে, এই বিষয়টা হলো সর্বপ্রথমে আপনি দুরূদ ইব্রাহিম অবশ্যই পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি, প্রত্যেকটি ভিডিওতে আমি বলে দিই, আমার ভিডিওটি দেখে নেবেন। তাহলে এই আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা দুনুর আয়াত নামাজে আমরা যে সূরাটি পড়ি এটি পড়বেন। পড়ার পরে যে আয়াতটি পড়বেন, এই আয়াতটি আমি এখনই বলে দিচ্ছি, অবশ্যই শুনবেন। এরপর যদি কোনো ভাইয়ের বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করবেন পার্সোনালি, আমি আপনাদেরকে আয়াতটি লিখে দেব। এবং কেউ যদি কাজ করতে চান অবশ্যই আমার অনুমতি নিতে হবে। যদি আমার অনুমতি না নিয়ে আপনি কাজ করেন তাহলে অতএব কাজ হবে না, কারণ উস্তাদ ছাড়া কখনো সারিত হয় না। কারণ আমি এই লাইনে পাই, এখন দীর্ঘদিন যাবতীয় আমি কষ্ট হচ্ছে আপনাদের ভালোবাসার পর বিভিন্ন কিছু শিখতে পারছি। আশা করি আপনারাও যদি কোনোভাবে এই ধরনের কাজ করতে চান অবশ্যই আগে আমার অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার পর আমি সম্পূর্ণ নিয়ম নীতি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে ফ্রিতে পরামর্শ বা শিখিয়ে দেবো। যারা অনুমতি নিতে চান আমাকে কমেন্ট করবেন, আমি যখন লাইভ চিহ্ন দিয়ে দেবো তখন বুঝতে পারবেন যে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, যে বিষয়টি এটা হলো কোরআনের একটা আমল। এই আমলটি যদি সঠিকভাবে ফোরে একটা মিষ্টি জাতীয় যে কোনো চিনির উপরে ফুদিয়ে তাকে খাওয়াই দিতে পারেন, আপনার প্রেমে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি হলো ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ফিসসাতি আইয়ামি। আমি আবারও বলছি, এই আয়াতটি লম্বা আকারে হয়, দুইভাবে পড়া যায়, কিন্তু সর্বোত্তম সহজ যেটা আপনাদের জন্য হবে এভাবেই বলছি। ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ফিসসাতি আইয়ামি। আবারও বলছি, ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ফিসসাতি আইয়ামি। এই আয়াতটি মনে করেন আমার হাতে ধরেন আমি চিনি নিলাম, আমার হাতে আবার চিনি নাই, ধরেন একটা কাগজে বা ফুলের মধ্যে ধরেন আমি চিনি নিলাম। চিনি নেওয়ার পর এই চিনিটার মধ্যে দুরূদ ইব্রাহিম আগে পাঠ করবেন এবং পরেও পাঠ, অর্থাৎ আগে এবং পরে দুরূদ ইব্রাহিম 22 বার পাঠ করতে হবে। 22 বার পাঠ করার পরে এই আয়াতটা ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ফিসসাতি আইয়ামি, এই আয়াতটা একই ওয়াসে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন অথবা 7টি এভাবে তুতু দিবেন। দেওয়ার পর এই চিনিটা আপনার স্বামী স্ত্রী হতে পারে, যে কোনোভাবে হোক, এটি শরবতের সাথে মিক্স করে বা যে কোনো খাবার জাতীয় শরবতে বানালে সবথেকে উত্তম হয় বা কাজ হয়। শরবত দিয়ে বানিয়ে তাকে খাওয়াই দেবেন, আপনার দ্রুতভাবে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনার এটি করার পরে কী করবেন, যখন এটা খাওয়াই দিবেন এবং খাওয়ানোর ক্ষেত্রে ওই লোকে যে লোকের আপনি এই জিনিসটা খাওয়াবেন ওই লোক যেন কোনো প্রকারে বুঝতে না পারে এটা ফোয়ারা জিনিস, তাহলে কোনোভাবেই কাজ করবে না। এটা গোপনভাবেও খাওয়াতে হবে এবং বৈধ এবং কোরআন আয়াতটা সঠিকভাবে করতে হবে। হ্যাঁ, ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ফিসসাতি আইয়ামি, এই আয়াতের শব্দ থেকে কিন্তু বোঝা যাবে ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ফিসসাতি আইয়ামি। যত দূরেই থাকুক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে এই কোরআনের পাওয়ারফুল এই আয়াতের উসিলায়।